হ্যালো ভিউয়ার্স, আপনি কি ভাবছেন মোবাইল দিয়ে একটা প্রফেশনাল লেভেলের ইউটিউব চ্যানেল খুলবেন? তাহলে কিন্তু এই ভিডিওটা আপনার জন্য। তার আগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো। এবার ইউটিউব চ্যানেল খুলতে হলে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার একটা জিমেল অ্যাকাউন্ট থাকতে হবে এবং এই যে অ্যাপসটি আছে এই অ্যাপসটি ইনস্টল করে নিতে হবে। যদি আপনার গুগল অ্যাকাউন্ট না থাকে, মানে জিমেল অ্যাকাউন্ট না থাকে, তাহলে আমার অলরেডি কীভাবে জিমেল অ্যাকাউন্ট খুলতে হয় সেটা সম্পর্কে একটা ভিডিও ইউটিউবে ছাড়া আছে। আমি ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো, আপনি সেটা দেখে নিতে পারেন। তো এবার আপনি ইউটিউব চ্যানেলে যাবেন। ইউটিউব চ্যানেলে যাওয়ার পরে দেখবেন উপরে যে আইকনটা আছে এই আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সেম এরকম একটা ইন্টারফেস আসবে। আপনার যেহেতু কোনো চ্যানেল খোলা নাই সেহেতু আপনাকে ইয়োর চ্যানেল এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে দেখেন যে আপনার কোনো চ্যানেল খোলা নাই এখানে দেখাচ্ছে। এখানে আপনার যে ইমামা খান বস আছে, আপনি ধরেন যে আপনার যে নামটা দেওয়া থাকবে সেই নামটা আপনি চেঞ্জ করে নেবেন। তো এখানে ধরেন যে আমি ইমাম দিলাম এবং সেকেন্ড নেম দিলাম HS 371। দেওয়ার পরে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলে আপনার একটা নাম হয়ে গেল। এরপরে আপনাকে ডিসক্রিপশন লিখতে হবে। ডিসক্রিপশনে আপনাকে 3টা সেন্টেন্স, মনে রাখবেন কমলীয়, আপনাকে 3টা সেন্টেন্স লিখতে হবে এবং সর্বোচ্চ আপনি 1000টা ওয়ার্ড লিখতে পারবেন। 1000-এর ওয়ার্ডের বেশি লিখতে পারবেন না। যদি পারেন আপনি 1000টা ওয়ার্ডের কম লিখতে পারবেন। আর সর্বনিম্ন আপনাকে 3টে সেন্টেন্স লিখতে হবে। আর আপনি এটা লিখবেন আপনার চ্যানেল রিলেটেড। তো ধরেন যে আমি এখানে প্রথম ওয়ার্ডটা লিখলাম যে ওয়েলকাম টু লিমন 371। এরকম আপনি একটা ওয়ার্ড দিয়ে শুরু করতে পারেন। আমি আপাতত আর লিখতেছি না, কারণ এটা আমি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য। এরপর আমি ব্যাক আসবো। ব্যাক আসার পরে গুগল ক্রোম ব্রাউজারে যাব। উপরে দেখেন যে 3 ডট মেনু আছে। এখানে যাওয়ার পরে ডেস্কটপ সিটে আমি ক্লিক করে আমার ফোনটাকে ডেস্কটপের মতো, মানে কম্পিউটারের ডেস্কটপের মতো করে ফেলবো। তো এখানে ক্লিক করার পরে দেখেন যে আমার অলরেডি কিন্তু ডেস্কটপের মতো হয়ে গেছে। এবার আমাকে যেটা করতে হবে, উপরে দেখেন যে 3 ডট মেনু আছে, এই যে চ্যানেল আইকন আছে। এখানে ক্লিক করার পরে ইয়োর চ্যানেলে ক্লিক করতে হবে। ইয়োর চ্যানেলে ক্লিক করার পরে কাস্টম চ্যানেল আছে, এই কাস্টম চ্যানেল রাইটিংয়ে আমাকে ক্লিক করতে হবে। এরপরে দেখেন যে আমার ওই যে লোগো যে অপশনটা আছে চ্যানেলের, ওইখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করে আমি একটা লোগো অ্যাড করব। তারপরে আমাকে এডিটের অপশনে ক্লিক করতে হবে লোগোটা অ্যাড করার জন্য। এডিট অপশনে ক্লিক করার পরে দেখবেন যে লোগো অ্যাড করার জন্য এখানে অ্যাড প্রোফাইল পিকচার আছে। এখানে আমাকে ক্লিক করে একটা পিকচার আনতে হবে বা আমাকে একটা লোগো আনতে হবে। তো এখানে ড্র্যাগ এ প্রোফাইল ফটো, এখানে ক্লিক করলে দেখবেন যে আমার ডাউনলোড অপশনে চলে আসছে। এবার আমার এইখান থেকে আমার ফোনের থেকে আমি একটা লোগো আনলাম। লোগোটা আনার পরে এখানে সেট অ্যাজ প্রোফাইল ফটোতে ক্লিক করলেই আমার লোগোটা কিন্তু সেট হয়ে যাবে। তো আপনারা যারা লোগো তৈরি করতে পারেন না, আর লোগোর তৈরি বিষয়ে আমরা একটা ভিডিও দিয়ে আছে চ্যানেল ডিসক্রিপশনে, আমি সেটা দিয়ে দেব। আপনারা সেটা দেখে ইজিলি কোনো সফটওয়্যার ছাড়া একটা লোগো তৈরি করতে পারবেন। এরপরে আপনাকে যেটা করতে হবে, একটা চ্যানেল আর্ট তৈরি করতে হবে এবং এখানে চ্যানেল আর্টটা সেট করতে হবে, কারণ চ্যানেল আর্টটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। এখানে সেট অপশনে ক্লিক করলেই আপনি কিন্তু এখান থেকে একটা চ্যানেল আর্ট আপনি আপনার চ্যানেলের জন্য তৈরি করতে পারেন। আমার যেহেতু চ্যানেল আর্ট তৈরি করে নাই সেহেতু আমি এখন আপনাদেরকে দেখাতে পাচ্ছি না, তবে আমি এর পরবর্তী যে ভিডিওটা থাকবে সেটা কিন্তু আমি একটা চ্যানেল আর্ট কীভাবে মোবাইল দিয়ে একটা সুন্দর চ্যানেল আর্ট তৈরি করা যায় সেটা আমি আপনাকে দেখাবো। তো আপনারা আশা করি সেটা দেখে অনেক সুন্দর একটা চ্যানেল আর্ট কিন্তু তৈরি করতে পারবেন। তো ভিউয়ার, যদি আমার ভিডিওটা আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।